বাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি মেসাস নাদিম ট্রেডার্স থেকে। মেসাস এই নাদিম ট্রেডার্সে আজকে কত করে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং সরাসরি পেঁয়াজ বিক্রি চলছে, তারপর আমরা বাকি কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। উনি কি পেঁয়াজ কিনতে আসছে? উনি জিজ্ঞাসা করছে নাদিম ভাই এটা কত, ওনার একটা দাম বলুম, উনি এটার মার্কেট যা আছে ওই দামে উনি বইলা নিব এইরকম ভাবে আর কি। দাম চাইলাম ভাই 28 টাকা দাম নেন, কি কম দিবেন ভাই? হ্যাঁ 24 টাকা বলছে, 24। 24? হ্যাঁ আপনি কত বলছেন? 28 টাকা। 28? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন কি দিবেন? আপনার মন ওরে, কি কয়? আপনার মন কি কয়? আমার মন কয় আপনি তো সরাসরি ধরছেন আর 24 টাকা বলছে, 2-1 টাকা কম বলছে, কিন্তু যদি ওনারা বাড়ায় নিতে কই উনি সহজে নিতে চাইবো না। কিছু বাড়ায় নিবেন? কটা মাল নেবেন? দুইটা। এই দুইটা মাল দাও তো সরাসরি, দুইটা মাল দাও। 24 টাকা করে? না দুইটা আচ্ছা আচ্ছা বাড়ায় আচ্ছা। নিব না, যদি আমি চিল্লাইও নিব না বাড়ায়। নিব না? রক চিনা আছে, রক অনেক ভিতরে অনেক টাইট। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা এই যে বেচা এটাই বাচ্চা কিনে বাজার, এটাই লেগে গেছে বুঝছেন, এটাই আচ্ছা বাজার। হয়তো কোনো করে 25, কোনো করে 26, কোনো করে 24, এটাই আচ্ছা, বাজার। এটাই বাজার। হ্যাঁ হ্যাঁ এটাই বাজার। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকে যে বলে যে আপনারা যারা বাজার বাড়ায় দেন তা সিস্টেম নাই। তোর বাড়ায় দেন, আপনারা যদি ছিনতাইকারীতে যদি পিস্তল ধরে আপনার পকেটের টাকাটা কি এত তাড়াতাড়ি দিয়ে দেন মিয়া? ফাইজলামি পাইছেন মিয়া? না না না, হ্যাঁ তা তো অবশ্যই। বাড়ায় দেন, বাড়ায় দেন। তা তো বাপ কই এক বস্তা আপনি 1 টাকা বাড়াই বেছেন তো, আপনি ইউটিউবার বাবা কইেন রে, ওর ধর্মের বাপ কইেন তো। উনি কি নিবে? হ্যাঁ ওর নিবে? বাপও নেবো না, ওই তো নিবো ভালো কথা। আচ্ছা কাঁচামাল 1 টাকা বাড়াই দিব, 58 বাড়াই এই দোস্ত, 58 বাড়াই দিবা? হ্যাঁ 58 পয়সা বাড়াই দাও দোস্ত, তুমি তো এক চান্সের দাম কইছো, আমি তোমার দিলাম 94 পয়সা বাড়াই দাও, 10টা পয়সা বাড়াই দাও। ও মারবো না 10 পয়সার লেগে আমি, দিবে না? এত সোজা মিয়া? আচ্ছা আচ্ছা, তার মানে চাইলেও দিবে না? চাইলেও দিব না আমি। বাজার যেটা ওইটাই? তাই মনে করবো ঠইকা ঠইকা হালাইছে, এক চান্সে দিয়ে হালাইছে, এটাই কাঁচামালের হিসাব। আচ্ছা 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 আচ্ছা, এটাই কাঁচামালের হিসাব। হ্যাঁ আচ্ছা, তার মানে বাজার ওনারা কিন্তু মার্কেটে ঘুরে, আপনারা ঘুরেন? ওনারা ঘুইরা 10 ঘর দেখা এক ঘরে যেটা ভালো লাগবে ওইটা দাম কয়ে নিব, ওইটাই হলো গা কাস্টমার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটা 24 টাকা বিক্রি হয়েছে। হুম যাক আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার জিগা উনি খুশি কিনা যে উনি খুশি, একটু জিগা ওনার মালটা উনি খুশি কোনটা, ওনার মালটা পছন্দ হয়েছে, এক ঘরে ঢুকছে, দাম কইছে, মালটা পছন্দ হয়েছে দেখুন নিছে, উনি তো খুশি, আর বেজারের কিছু না। মালটা ভালো লাগছে দেখুন দাম বলছে, ভালো না লাগলে দামও বলতো না। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা, মোটা মালটা ওনার একটা দিবার চাই 21 টাকা দাম, দেখবেন না করবো। না করো। ভাই পছন্দ ভাই 21 টাকা নেবেন, এ দেখছেন নগদ প্রমাণ। ওনার কি আরেক বস্তা নেওয়ার সমর্থ নাই? আচ্ছা আচ্ছা, অবশ্যই আছে, কিন্তু এটা পছন্দ হয় নাকি, এটা আরেকজনে 22 টাকা, ওটা নিচে 24 টাকা নিব না, এটা আরেকজনে 25 টাকা লয়ে যাবো। ভাই আমার মোটাটা দেন। কাস্টমারের শেষ নাই, মানে যার কাছে যেটা পছন্দ। যার কাছে যেটা পছন্দ। অনেকের মনে করেন যে আপনার আপনার এই যে ছেলে মেয়ের বিবাহ ক্ষেত্রে কি ওর লগা স্বাস্থ্যবান মেয়ে পছন্দ, কি ওর পছন্দ লগা স্লিম চিকন চাকন, কি ওর পছন্দ লগা আপনার শ্যামলা, কি ওর পছন্দ উজ্জ্বল, এক একজনের এক এক পছন্দ। ঠিক কি ওর কাঁচামাল। পছন্দ লগা যে না গরিব এলো সমস্যা নাই, আমার বউ সুন্দর লাগবো। আর কি ওর পছন্দ লগা আমার শ্যামলা এলো সমস্যা নাই, আমার হলো শ্বশুর বাড়ির বড় লোক হইতে হইব। আচ্ছা বুঝেন না, আচ্ছা এক আচ্ছা একজনের এক এক রুচি ভাই। আচ্ছা। তো যাই হোক, আমরা আমরা আজকে বলতে চাই এই যে পেঁয়াজ যে এখন বিক্রি হচ্ছে, নাদিম টেরাসে ক্রেতা আসছে। কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে উভয় পক্ষ দুজনই জানি সংসার করতে পারে, মনের মতন মানুষ হয়। এক একজনের বিয়ে হওয়ার পরে জানি সংসারটা টিকে, সবাই জানি সুখে শান্তিতে থাকে। এটা হলো মানে মিডিয়ার মাধ্যমে আমি বললাম। আচ্ছা, কিন্তু আপনার একবার সংসার বাইদা ফেলাইলে সেই সংসারটা জানি মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে। কিন্তু এটা হলো আপনার এটা হলো আপনার আপনার এটা হলো কাম্য। আপনার কথা এটা বুঝায় নাই। আপনার কথা বুঝেছে যে একজন ব্যবসায়ীর সাথে একজন ব্যবসায়ী না না যখন মিল থাকে। না না মিলের কিছু নেই, কাঁচামালের কোনো মিল নাই। নাই। আরে ভাই আমি তো বললাম ওই ক্ষেত্রে যারা দেখে যে না, যে একটা একটা ভালো কথা বলছে, আপনার ভালো কথা সবাই শুই না মনের ভিতরে গাইতে রাখবো, আর মন্দ কথা শুই না এটা ফালাই দিব, ওটা তো আর রাখবো না। ওটা শুনছে ওই পর্যন্তই শেষ। জি জি মন্দ কথা ভালো কথা রাইখা দেয় অন্তরে, আর খারাপ কথা শুই না ফালাই দেয়। বুঝতে পারছি। বুঝেন নাই, ওটা তো আর শয়তান ছাড়া তো আর মনের ভিতরে গাইতে রাখবো না। তাহলে কি আজকে কি আমাদের কাছে আপনি কিছু গোপন রেখেছেন? আমি কোনো কিছু আপনার কাছে গোপন রাখি না। আপনি সবসময় আসেন যে ভাই আপনার নিউজটা ভালো লাগে, আমার নিউজ আমার নিজের কিনা মাল, যখন যেমন কিনা ওমন নিউজ,
আমার তার কি ওরকম কৈফত দিয়ে নিউজ করার লাগে না। না না, তা তো বুঝেন অবশ্যই। নাই, আমার যেরকম কিনা ওইরকম নিউজ হব, লস হইতাছে আমিও মাইনা নিতাছি, আমিও কম তারা না, মাইনা নিতাছি, লস মানতাছি। আবার যদি লাগাতার যদি 1 মাস 2 মাস যদি 1 টাকা 2 টাকা করে লাভ হয়, তাহলে আমার লস উঠো লাভ হইও আমার ক্যাশে 50,000 1 লাখ টাকা থাইকে যাবো গা। আচ্ছা আচ্ছা আর এমন না যে একবারে ভাতে মরা লস হয়ে গেছে দেখা যে একবারে শেষ হয়ে গেছি গা, খুব একবারই হয়ে গেছি গা, তা না। আচ্ছা। আছে বাপের অর্থ সম্পদ আছে, ওই পাওয়ার এই চলি, কথা বুঝেন নাই, এমনি কোনো ব্যবসায়িক কোনো পাওয়ার নাই। জি, আমার কাছে আপনার কাছে একটা ওই যে প্রশ্ন কইলেন না যে রয়েছে। ভাই মনের কোনো কথা কইলেন নি, বাপের আছে দেখেই ওইভাবে টুকটাক ভাবে চলি। আচ্ছা, বাপের আছে, লস হইলে বাপের টয়, আমারটা তো রয় না, বুঝতে পারছি। কথা বুঝছেন ভাই। কিন্তু ভাই আজকে আপনি কৃষক আর ব্যাপারীদের নিয়ে কি বলতে চান? কৃষকরা তো পারে ওই আমারে ডাবায় থুয়ে যাবার চায়, আর আমি যদি পারি কৃষকরা মানে সাপ বেজির খেলার মতন। আচ্ছা মার্কেটে কৃষকরা কি চায় যে 5 টাকা বেশি বেচা যায়, আর পাইকারের কাছে যখন কৃষক পড়ে তখন 5 টাকা কমে বেশি, আচ্ছা 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 5 টাকা বাড়াই বেচবার চায়, মাল না থাকলে 2 টাকা বাড়াই বেচে। কৃষকরা তো শেষই ভাই, এত সস্তা থাকলে তো আর কৃষকের অবস্থা ভালো থাকে না। আচ্ছা। আর ব্যাপারী? ব্যাপারীরা তো মাঝে আরো শেষ, ব্যাপারীরা তো বুনলো না ছুইলো না, কিনলো 28 টাকা, বেচা ব্যস্ত আছে 25 টাকা। মানে হ্যাঁ ব্যাপারী গো হাল ওই যে কি জানি কয় যে কয় লগা পিপিলিকার পাখা যাও ভাই, গজাইছে মরিবারও তোলে। অনেক গৃহস্থর মালের সময় অনেক ব্যাপারী হাসবার চাইতাছে, ব্যাপারী হাই যা মনে করতেছে বাজার মনে হয় আমি এই পামো সেই পামো, ওই ব্যাপারীরা তো এখন বাজার পাবে না। আরে ভাই একটা মাস রেস্ট ল, ব্যস্তে দেবে গৃহস্থ গো, ডাইনে বামে পাগল হইতে দে, তারপরে ব্যবসা কর। আচ্ছা আচ্ছা আমরা তো গড় ভাড়া নিয়ে ঠইকা গেছি গা, ঘর ভাড়া নিছি, অনেক ঘর চালাইতে হইব, আমাকে ব্যাপারীর মাল আসবো লোক আপনার ঈদের পরে থেকে ব্যাপারীর মাল শুরু হইব। সিজনের এমন একটা ব্যবসা এটা জানেন, এই ব্যবসার গুমরটা কি, বাপের টাকা দেয় না, এমনি লস করছি 10 লাখ দিছে, আব্বা 10 লাখ লস হয়ে গেছে, বকবো সকবো, আবার ঠিক হয়ে যাবো যে আমি আবার কই লস হয়েছে আমি কি করব, লস কি আমার একা হয়েছে, হাসি মুখে থাকি, জানি ভিতরের মানে একটা জানটা জানি আটকে না যায়, দুমটা জানি আটকে না যায়, এর লেগে হাসি মুখে থাকি মিয়া। লস কি কেউ মাইনা নেয় মিয়া? না না, তা লস তো মাইনা নেয় মানে হাসি মুখে থাকি, কিন্তু হাসতে হাসতে জানি দুমটা ছাড়তে পারি মিয়া। জি জি বাপে যদি এমনি 10 লাখ লস হইলে বকে সকে যাই হোক মাইনা নেয়, বছরে তো 10 লাখ টাকা খায়া লালি, কিন্তু 10 লাখ টাকা আমারে কৃষকের কাছে দাদন দিয়ে ব্যবসা করতে দেয় না। কিসের জন্য দেয় না? কই হ্যাঁ হ্যাঁ গো মাল আহনের দরকার নাই, হ্যাঁ নাই তেন নাই, যে যেরকম বুঝে ওই রকম মানে, জি, বুঝেন না? এই 10 লাখ টাকা কৃষকরে দিলে আমি এখানে 58 লোক পাইতাম। বুঝতে পারছি। কৃষকের খরচপাতি দিয়া 1 টাকা 80 পয়সা এই বস্তাটার মধ্যে টিকে, মানে অরিজিনাল ভাবে টিকে বাজারটা। এটা লোক আপনার 1 টাকা লোক আরতদারি নেই কৃষকের কাছে থেকে, আর পাইকারের কাছ থেকে নিয়ে লোক 40 পয়সা। এটা লোক ব্যবসার মূলত লোক লিগেল পয়েন্ট। আচ্ছা আচ্ছা এই পয়েন্টের থেকে আপনার কৃষকের একটা দাদন দেওয়ার পরে এই জায়গার মধ্যে 20 টাকা করে আপনার একটা জ্বালানি মনে করেন এই মানে গোস্তি বলে গাড়ি কইরা দেয়, ওই গাড়ির থেকে এই পেঁয়াজের এই বস্তায় থেকে আমাদের মাধ্যমে আবার 20 টাকা আপনার ওই ওই ইয়ে দিয়ে দিতে হয়, 20 টাকা দিতে হয়, 15 টাকা দিতে হয়, 30 টাকা দিতে হয়, মানে এটা ব্যাগ দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ আমার জন্য আমার ঘরের জন্য পরিশ্রম করতেছে এই কারণে, অন্য কোনো কিছু না। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর আর এই পরিশ্রমটা দিয়ে একই টাকা একই মার্কেটে আমি কিনে আই না 150-200 বস্তা মাল বেশি বিক্রি করি, আমি যদি 400-500 বস্তা মাল নামাই আমি ওটা বিক্রি করতে পারবো না? ওটা আরো ভালো পারবো ইনশাল্লাহ। কিন্তু পারলো ওই যে আমার ব্যবসায়ী এটা, নেশাই এটা, পেশাই এটা, এর জন্য ওইও হয় না। আর নিজেরটা নিজে ব্যস্ত আর কি পছন্দ করি বেশি, মানে একটা তেরামি। বুঝতে পারছেন? জি মানে ভাই, আমার জীবনটা যদি আমি যেভাবে সাজামো ওইভাবেই তো সাজবো রে ভাই। জি। এটা তার বাপের দোষ দিয়ে লাভ নাই, আর বউ পোলাপানের দোষ দিয়ে লাভ নাই। আচ্ছা, তাহলে আজকে পেঁয়াজ কত উচ্চ বাজার? হালি পেঁয়াজ, বুড়িকাটা পেঁয়াজ? আজকে উচ্চ বাজার হলো গা 28 টাকা, আর নিম্ন বাজার? সর্বনিম্ন বাজার হলো গা আপনার মুড়ি কাটার বাজার হলো গা 20 টাকা 20 টাকা। সর্বনিম্ন। এর মাঝামাঝি কোয়ালিটি দেখে। এর মাঝামাঝি কোয়ালিটি বেচা। আর রসুন উপরে নিচে? রসুন হলো গা আপনার 35 থেকে 50 টাকা। আর হচ্ছে আলু কত চলছে? আলু 8 থেকে 11। 8 থেকে 11 টাকা। আচ্ছা, যে মূল্য তালিকা পড়েছে এটা আজকের জন্য? আজকে মূল্য তালিকা যখন যে নিউজ হবে শুধু ওই দিনের জন্যই ওই রেট, আচ্ছা, তারপরে পরিবর্তন হবে। ঠিক আছে কোনোটার নাদিম ভাই। বাজার 5 টাকা কমে যাবো, কোনোটার বাজার 5 টাকা বাইরে যাবো, এটাই ঠিক আছে কাঁচামালের নাদিম ভাই, বাজার। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।